আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সুখের দিন মনে হয় চলে গেছে, কারণ গরমের দিন চলে আসছে মানেই হচ্ছে অশান্তির একটা দিন। তাও আলহামদুলিল্লাহ, শীতও আল্লাহ দেয়, গরম আল্লাহ তালাই দেয়। তো এখন দুইটাই মেনে নিতে হবে আমাদের, কিছু করার নেই। আজকে 2-3টা দিন যাবৎ রাতেও ঘুম আসে না, দিনের বেলাও ঘুম আসতে পারি না, এত গরম। তার মধ্যে হয়েছে কি, আমাদের পুরো ফ্ল্যাটটা হচ্ছে কাঠের ইন্টেরিয়র করা, এই যে, যার কারণে হচ্ছে কাঠ গরম হলে কিন্তু সহজে ঠান্ডা হয় না। আর এত রোদের তাপ, আমাদের এই যে এই জায়গাটা দেখেন, এই যে জানালার এই পাশটা দেখছেন, রোদ কি পরিমাণে যে রোদ আসে। আমি ভিতরে কাপড় চোপড় দিয়ে উপরে পর্দা টানা রাখছি, পর্দার উপর দিয়ে হচ্ছে রোদের তাপটা আসে। কারণ হচ্ছে এখানে যে বিল্ডিংটা ছিল এটা তো ভেঙে ফেলছে, এটা আমি কয়েকদিন আগে বলছিলাম আপনাদের। এখানে একটা 2 তলা বিল্ডিং ছিল, তো পুরাতন বিল্ডিং, ওইটা হচ্ছে ভাঙছে বাড়ি উঠানোর জন্য। তো এখনও নিচে কাজ শেষ হয়নি, আস্তে আস্তে হয়তো উপরে উঠবে, যখন তখন রোদটা একটু কম লাগবে। কিন্তু এত রোদ পড়ে এই জায়গা দিয়ে, রোদের কারণে পুরো ঘর যেমন একেবারে আগুন হয়ে থাকে। আমার মেয়ের রুম তো আরও বেশি, ওইখানে হচ্ছে এরকম খোলামেলা পড়ছে, তো বাড়িটা ভাঙার কারণে, যার কারণে গরমের তীব্রতা এত বেশি আর বলার মতো না। যাই হোক, 2টা দিন যাবত তো ঘুম আসতে পারি না গরমের কারণে। কয়েকদিন আগে ভালোই ঠান্ডা ঠান্ডা গেছে বাতাস, তারপরে ভালোই লাগছে, খুব একটা গরম লাগেনি। তো এখন হচ্ছে গরমের কারণে ঘুম আসতে পারি না, সকাল 6টা থেকে যাক না, আর ঘুম আসেই না। তারপরে যে ছেলে মেয়েকে ঘুম থেকে উঠে হচ্ছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিলাম, যার যার শিক্ষা প্রতিষ্ঠানের শেষে চলে গেল। তো আমি তো আর ঘুমাবো না, ভাবছি আজকে যেহেতু এত সকাল উঠছি আর ঘুম আসি নাই, চোখেও ঘুম নাই গরমের জন্য, তো কাজকর্ম শুরু করে দিই। আজকে একটুখানি ঝাড়মুছ করবো, যেহেতু সকাল সকাল উঠে গেছি। অনেকগুলি কাপড় মাখা বাকি আছে, আপা আসবে কাপড় ধুইতে। তো এখান থেকে ভিডিওটা শুরু করে দিই, আসেন দেখি আমি সারাদিন কি করলাম। সব কিছু টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করব। দিনটা তো অনেক বড়, কিন্তু ভিডিও তো দেখা যায় 12 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এরকম। এইটুক সময়ের মধ্যে সারাদিনটাই একটু করে ক্যাপচার করার চেষ্টা করি। সারাদিন নিয়ে তো আর ভিডিও করা যায় না, আর ভিডিও নিয়ে সারাক্ষণ থাকাও যায় না, অনেক কাজকর্মই থাকে। যেহেতু ব্লগ চালু করেছি, সেক্ষেত্রে তো অল্প অল্প জিনিস ক্যাপচার করব, আপনাদের সাথে শেয়ার করব, এটাই তো। আসেন ভিডিওটা হচ্ছে এখান থেকে শুরু করে দিই। সকাল সকালে জানালা মুছতে লেগে গেছি, ছেলে মেয়ে চলে গেছে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে, বেড খালি। ভাবতেছি সকাল সকালে গুছগাছ করে ফেলি, রুম যেহেতু খালি। ওরা না থাকলে তো সকাল থেকে রুম খালি থাকে, আর থাকলে তো একদম বেলা পর্যন্ত শুয়ে থাকে। আজকে তো আর বন্ধ দিন না, 2 ভাই বোনই চলে গেছে, আর আমি উঠছি সেই সকাল 6টার দিকে। আজকে 2-3টা দিন যাবৎ গরমে ঘুমাইতে পারি না, গরমের জ্বালায়। সেই 6টা থেকে যাক না, মেয়েকে ডাকলাম 7:30টার আগে, 15টার দিকেই দুইজনে বের হয়ে গেছে। 15টার পরে বের হয়েছে, আজকে লেট হয়ে গেছে। আমি যাক না, কিন্তু ওদের ডাকছি হচ্ছে লেট করে, ঘড়ি খেয়ালই করিনি। ওরা যাওয়ার পর অনেকগুলি কাপড় সাবান মেখে ভাবলাম এখন একটু না শুলে তো ঘুম আসেই না। একবার ঘুম ছুটলে আমার ঘুম আসে না। আমার ঘুম যে এত যে একবার ছুটলে আর আসে না। গত পরশু রাতে সারা রাত সজাগ, এত গরম লাগছে, ঘুমিয়ে আসতে পারি না। আর এ বাসায় হচ্ছে যে কাঠের ইন্টেরিয়র করা না, এগুলিতে আরও গরম লাগে বেশি, ঠান্ডা হয় না। দেখা গেছে সারা রাতে ঠান্ডা তো হয় না, আবার সকাল থেকে ভোর থেকে রোদের যে তাপ, ঘুমাইতে পারি না। প্রত্যেক বছরই আমার সাথে এরকমটা হয়। গরম পড়লে না আমার একেবারে ঘুম শেষ। গরম পড়লে আমার একটু ভালো লাগে না, সহ্য হয় না, ঘুম আসতে পারি না, এরকম একটা অবস্থা হয়েছে। এখন ভাবছি যে গোছগাছ করতেছি, যেহেতু এই যে পাশের বাড়িটা ভাঙ্গা না, ধুলাবালি বেশি আসে। প্রতিদিনের কাজ এগুলি আমার, মনে করেন প্রতিদিন পরিষ্কার করতে হয়, একেবারে নষ্ট হয়ে যায় ধুলাবালি দিয়ে। আমার তো ধুলাবালি দেখলেই চোখ চুলকায়, কান চুলকায়, অ্যালার্জি, একদম ভাল লাগে না। কোন বাড়িতে জানি মুরগি আছে, মোরগ আছে, সকাল থেকে ভোর থেকে রাখা শুরু করে, বলতে গেলে মাঝরাত থেকে শুরু করে আওয়াজ পাই প্রায়।
কিন্তু চোখে দেখি না। জানালাটা মুছে বিছানাটা ঝেড়ে ফেলছি, এখন বাকি ফার্নিচারগুলো মুছে ঝাড়ু দিয়ে দিব। মাঝে মাঝে আছে না, মানে প্রায় সময় আমার সকালবেলা ঘুম থেকে উঠলে আর ঘুম আসে না, কিন্তু সকালে কাজও করতে ইচ্ছা করে না, শুধু শুধু শুয়ে থাকি, বসে থাকি। আজকে ভাবলাম যে না, অলসের মতো বসে থেকে লাভ নেই, কাজ শেষ করি, দরকার পড়লে দুপুরবেলা একটু ঘুমাবো। দেখেন আবার কি করতে শুরু করছি। আজকে যেহেতু তাড়াতাড়ি কাজ ধরছি, ভাবলাম এটি একটু ঝাড়া দেই। 28 রোজায় হচ্ছে ঝাড়ছিলাম এগুলা, আবার তো কোরবানি চলে আসতেছে, তাই হচ্ছে ঝাড়া মুছা আবার শুরু করে দিই। যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি শেষ হবে। অত বেশি ময়লা নেই, বললাম নয় যে 28 রোজা ঝাড়ছি, আর এত উপরে তো আর অত ধুলা যায় না। ধুলা আছে, ধুলা এমন না যে নাই, কিন্তু অত বেশি না আর কি। আমার হচ্ছে সিঁড়ি নেই, সিঁড়ি থাকলে এগুলি মুছতে একটু সুবিধা হয়, কিন্তু সিঁড়ি নেই, একটা স্টিলের সিঁড়ি আনতে হবে। সকালে কাজ ধরলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আজকে রান্না বান্না তো বেশি নেই, হালকা পাতলা মুরগি ভেজে আসছি, এগুলি করে ঝটপট করে তরকারি রান্না করে ফেলবো। বাসা সবাই ঘুম। এই যে আমার শাশুড়ির ঘর লাগানো, নেহানে পাপা ওই যে ওই রুমে ঘুম, আর এই রুম তো পরিষ্কার করে আসছি। ঘর টর সব মুছে ফেলছি, ঝাড়া মুছা সব শেষ করলাম, বাহিরে সব ক্লিন করলাম, সাবান দিয়ে মুছলাম। এই যে উপরেরটি হচ্ছে ঝাড়া মুছা করছি না, ধুলাবালি পড়ছে, নিচে একদম ফ্লোর সব সাবান টাবান দিয়ে ঝেড়ে মুছে সব কমপ্লিট করলাম। চেয়ারগুলো আজকে সাবান দিয়ে পরিষ্কার করছি। সকাল কাজ শেষ করলাম, এখন রান্না বান্না করতে যাব। আর চুলাতে একটু ঝামেলা আছে, চুলার কথাটা একটু পরেই শেয়ার করি আপনাদের সাথে। এখানে হচ্ছে মুরগি বসে দিছিলাম প্রেসার কুকারে, শীষে আসছে একটা, চুলা অফ করে দিছি। এখানে হচ্ছে 4 পিস রান আছে, মাখায় রাখছি। সন্ধ্যাবেলা হচ্ছে ছেলে মেয়েকে একটু নাস্তা দেওয়ার জন্য আমি হচ্ছে বার্গারের বান এনে রেখেছি, ওইটি দিয়ে হচ্ছে একটু বার্গারের মতো এই মুরগি টুরগি ভেজে দিলে ওদের নাস্তা হয়ে যায়। আর হচ্ছে 2 দিন আগে আবার মুরগির যে বুকের পিসটা, ওইটা হচ্ছে ছোট ছোট পিস করে, মানে বটি কাবাব যেটাকে বলে, সেরকম করে হচ্ছে বার্গার বানিয়ে দিয়েছিলাম। তো আজকে আবার হচ্ছে রান দিলাম, 4টা রান আছে এখানে, মাখিয়ে রাখছি। 2 ভাই বোনের 2 দিন হয়ে যাবে। মুরগিটাও হয়ে গেছে, এখন হচ্ছে মাছের তরকারি বসায় দিব। করলাগুলি এত জম তিতা হবে, গ্রানে বোঝা যাচ্ছে, একদম তিতা জহর হবে এটা। ভালো করে কসলা ধুয়ে নিচ্ছি, একদম গাঢ় সবুজ, আর সাইজ ছিল এতটুকু। বেশি বড় লম্বা সাদা টাইপের যে করলাগুলি, ওগুলি মনে হয় একটুখানি তিতাটা কম থাকে। এটা গ্রানি বলতেছে, এটা যে কত জম তিতা। রান্নাবান্না শেষ গাইস, ইলিশ মাছের তরকারি এটা হলেই হয়ে যাবে। অল্প করে রান্না করছি, এটা হচ্ছে আমি, আপনাদের ভাইয়া আর হচ্ছে আমার শাশুড়ি খাবো, 3 জনের জন্য রান্না করছি। মেয়ে হচ্ছে ইলিশ মাছ খেতেই চায় না, তরকারি বিশেষ করে, ভাজাটা তাও একটু খায়। এটা হচ্ছে ডিমের দো পেঁয়াজি রান্না করলাম, দুপুরে আমরা 4 জন খাবো। করলা ভাজি রান্না করলাম, আর রান্না করেছি বাচ্চাদের জন্য মুরগি। নিহান মাদ্রাসা থেকে চলে আসছে, আর হচ্ছে আমার ঘরটাও গোছানো শেষ। সকালবেলা তো হচ্ছে আমি ওদের রুম, তারপর হচ্ছে বাহিরে সব ক্লিন করছি, এটা আপনারা দেখেছেন। এখন হচ্ছে আমার রুমটা ক্লিন করে নিয়েছি। ওর পাপা চলে গিয়েছে 11:30 বাজে, কিন্তু আমি হচ্ছে রান্নাঘরে ব্যস্ত ছিলাম আর ঘরে আসতে পারিনি। তো যাই হোক, নিহান আসার আগে আমি এই বেডরুমটা আমার ক্লিন করে নিয়েছি। তারপরেও কাজ শেষ নেই। আজকে কি কাজ হবে আমাদের বাসায় দেখেন। এই যে ফ্রিজ ক্লিন করা হচ্ছে। আমার শাশুড়ি বলতেছে যে আজকে যেহেতু রান্নাঘরের কাজ শেষ, রান্নাবান্না শেষ, তো ফ্রিজটা হচ্ছে ক্লিন করে নেই। এই যে এখানে হচ্ছে সব ধোয়া হবে। আমাদের চুলা হচ্ছে নষ্ট হয়ে গেছে, এখন হচ্ছে চুলার মিস্ত্রিও আসবে। চুলার মিস্ত্রি আসলে হচ্ছে ঘর বাড়ি মানে ফ্ল্যাট আবারও নোংরা হবে, এটা আমি ভালো করে বুঝে গিয়েছি। তো এই যে বললাম না, হাজার সকাল থেকে কাজ ধরলেও কাজের শেষ নেই। আর নিহানে কাজ দেখেন, চুল বড় করতেছে, আবার সামনে হচ্ছে ব্যান্ড পড়তেছে। এখানে আসো তো একটু দেখেন ওর চুল কত বড় হয়েছে। ও নাকি বাবরি রাখবে, বলেন এই বয়সে বাবরি রাখলে হবে? যে গরম পড়ছে দেখেন কত বড় করছে চুল, দেখেন 2 দিন পরে চুল একদম ক্যাচ ক্যাচ করে কেটে দেব।
তো আমাদের চুলা মিস্ত্রি এর মধ্যে চলে আসছে, কাজকর্ম শেষ হইতে হইতে আবার কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। চুলা যেহেতু খুলেই ফেলছে, তাই হচ্ছে আমি ভাবলাম এই জায়গাটা আমি আবার একটু পরিষ্কার করে নেই, কারণ চুলার নিচে হচ্ছে হাত দিয়ে প্রতিদিনই মুছি, কিন্তু চুলার যে পায়াগুলা ওগুলি তো খোলা হয় না। ওইগুলি যেহেতু পুরো খুলেই ফেলছে, তাই হচ্ছে ভাবলাম একটুখানি আমি ঝটপট করে ক্লিন করে নেই, আবার তো চুলা রেখে দিবে এখানে। তো আমি হচ্ছে জানালা, তারপর হচ্ছে চুলার নিচ এগুলি ভালো করে স্টিলের ছোবা দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আর আমাদের চুলাতে অনেক বড় সমস্যা হয়েছে, গ্যাস বের হয়ে যাচ্ছে সামনে দিয়ে, যেখানে মানে চাবিটা থাকে না ওটার ভিতরে যে বানারটা, ওইটা দিয়ে হচ্ছে জং খেয়ে হচ্ছে আগুন বের হয়ে যায়। তো আমি হচ্ছে সাহস দেখিয়ে 2 দিন যাবত রান্না করতেছি ওই চুলাতেই, আর এটা হচ্ছে অনেক রিস্কের একটা কাজ হয়ে গেছে। তো যাই হোক, ঘরে ইলেকট্রিক চুলা আছে কিন্তু ওইটাও কোনো কাজে দিচ্ছে না, নতুন চুলা, ওইটার ব্যাপারে আমি একটু পরে আপনাদের সাথে কথা বলবো। তো এখন হচ্ছে আমি ভালো করে ক্লিন করে নিই, ক্লিন করার পর হচ্ছে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এমনি শেষ নেই, তার মধ্যে দেখেন কত কাম বাড়ছে। ফিল্টারে বোতল লাগাই গেছি, দেখেন ভুলে গেছি, রান্নাঘরে চলে গেছি, দেখেন ভরে সর্বনাশ হয়ে গেছে। এখান থেকে নিয়ে একদম পানি পড়ে একদম ওই পর্যন্ত চলে গেছে। বলেন কেমনটা যে লাগতেছে মেজাজটা। 4:15 বাজে গোসল টোসল করুন, তার মধ্যে কত কাজ বাড়লো। আজকে হচ্ছে এই নিয়ে 3বার মুছা দিতেছে এই জায়গা। সকালবেলা মুছা দিচ্ছি, মিস্ত্রি কাজ করে গেছে, কালি কালি হয়ে গেছে, আবার সাবান দিয়ে মুছা দিলাম, এখন আবার পানি ঢল আবার মুছা দেওয়া লাগতেছে, 3বার হয়ে গেল। আজকে আমরা মা ছেলে কী খাচ্ছি দেখেন, আইসক্রিম। তা আবার নিহান খাওয়াচ্ছে, নিহানের নিজের টাকা দিয়ে না। নিহান আজকে হচ্ছে বাসায় কেউ নেই, আনমোল আর ওর দাদি হচ্ছে মার্কেট গেছে। কেন গেছে এটা একটু পরে শেয়ার করবো আপনাদের সাথে। আমরা একটা ভুল করেছি, সেই ভুলটা হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করব। এখন আগে আইসক্রিমটা খাই। নিহান খাওয়াচ্ছে আজকে আমাদের আইসক্রিম। নিহানের চুলগুলো দেখছেন কত বড় হয়েছে। ওই যে আপনাদের আইসক্রিম খাওয়ার সময় বললাম না যে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব, তো এখন হচ্ছে শেয়ার করতেছি। খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল এটা। হচ্ছে আমার হয়েছে কি, ফেব্রুয়ারি মাসে হচ্ছে একটা ইলেকট্রিক চুলা এনেছিলাম নিয়ামা। যখন ওইটা এনেছি বিশ্বাস বিল্ডার্স থেকে, তো ওরা হচ্ছে ভালো করে চালু করে দেখায় দিছে। তো আনার পর এটা হচ্ছে মে মাস, তো আনার পর হচ্ছে ফেব্রুয়ারি মাসের 19 তারিখে মেবি এনেছিলাম। তো আর ইউজ করিনি আমরা, যেহেতু সিলিন্ডার ইউজ করি, তো সিলিন্ডার দেখা গেছে শেষ হওয়ার সাথে সাথে কল দিই 15-20 মিনিটের ভিতরে চলে আসে। তো যার কারণে আমার আর ইলেকট্রিক চুলাটা বের করাই হয় নাই। তো হয়েছে কি, যেদিন এনেছি ওই দিনই রাতের বেলা নিহানকে, আমার মেয়েকে, তারপর হচ্ছে ওর পাপাকে খুলে জাস্ট একটু দেখাইছি। তো তারপর থেকে আর ইউজ করিনি। সেই ফেব্রুয়ারি থেকে আজকে মে মাস চলে আসছে, একদিনও ইউজ করিনি। মানে একটু যে কোনো কিছু রান্না করবো নতুন চুলা হিসেবে, যে একটুখানি কোনো কিছু রান্না করে দেখবো, মানে কেন জানি করিনি। মনে হয়েছে যে করবো নি, আছে ঘরে, কখনো হচ্ছে যদি সিলিন্ডার আনতে দেরি হয় তখন হচ্ছে করব, সমস্যা কি। ওই দিন হচ্ছে আজ থেকে 2-3 দিন আগে সিলিন্ডার শেষ হয়ে গেছে। আমার শাশুড়ি নাস্তা ভাজতেছিল, তো আমাকে বলছে কি যে ইলেকট্রিক চুলাটা বের করো, ওইটাতে হচ্ছে ভাজি, রুটিগুলো ভাজি, সিলিন্ডার আনতে আনতে বের করছি। এখন হচ্ছে অন অফ ঠিক আছে, সুইচে হচ্ছে প্লাগটা দিলেই অন হয়, কিন্তু অন হওয়ার পর যে কোনো ফাংশন কাজ করবে, আপনার হচ্ছে ফাংশনে টিপ দেওয়ার পর বাড়ানো কমানো কোনো যে একটা নাম্বার আসবে, কোনো কিছুই না, মানে কোনো ফাংশন কাজ করতেছে না, কোনো নাম্বার উঠতেছে না। তো আজকে হচ্ছে আমার শাশুড়ি বলছে যে দোকানে যেয়ে দেখি ওরা কি বলে, কি সমস্যা এটা, যদি কোনো সমস্যা হয় তাহলে ঠিক করে দিবে নাকি চেঞ্জ করে দিবে দেখি গিয়ে। তো আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, হঠাৎ করে হচ্ছে আমার পা কেটে গিয়েছে, সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো একটু পরেই। তো আমি হচ্ছে আর যেতে পারিনি, ঘরেই হাঁটতে আমার খুব কষ্ট হচ্ছে। তো আপনারা দেখেছেন তো আমি সকাল থেকে কত কাজকর্ম করলাম, তারপর হচ্ছে একটুখানি বিকেলবেলা মার্কেটে যাওয়ার কথা ছিল, তো সেটাও পারিনি, যে এখন আমার মেয়েকে নিয়ে গিয়েছে। তো দেখেন আমার পায়ের কী অবস্থা, এই দেখেন আমার পা কোথায় কাটছে দেখছেন, একদম আঙ্গুলের এই যে এই জায়গাটা একদম আছে না, মাংস দেখা যায়, এই যে দেখছেন আপনারা, দেখেন ভিডিওতে তোরা বুঝা গেছিস না। হ্যাঁ এই যে দেখেন 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 দেখছেন মাংস দেখা যাচ্ছে,
এটা দিয়ে হাঁটতে আমার এতটাই কষ্ট হচ্ছে, জ্বলতেছে একদম। আর ব্যথা আঙ্গুল আছে না, এরকম উঠে উঠে হাঁটতেছি আমি। অফ করে আপু, এত লাইট ছেড়ুন, অফ করে দাও। বাহিরে গেলে কি আর আঙ্গুল উঠে হাঁটা যাবে বলেন? এই যে পুরো আঙ্গুল মাটির থেকে এইভাবে উঠে হাঁটতেছি, এত কষ্ট লাগতেছে এইভাবে হচ্ছে আঙ্গুল উঠে উঠে হাঁটতে। তুই কি করতেছো তুমি? লাইট প্লিটনি ভাই, এটা ছাড়ো। এত কষ্ট লাগতেছে আর ব্যথা করতেছে প্রচন্ড, মানে রক্ত কিন্তু একটা ফোঁটা বের হয়নি, কিন্তু প্রচন্ড ব্যথা। চুলাটা চেঞ্জ করে নিয়ে এসে পড়েছে। চুলা হচ্ছে ওরা মানে যে দোকান থেকে নিয়েছি ওরা দেখে বুঝতে পারছে যে এটা হচ্ছে আমরা ইউজ করিনি, কারণ ওরা তো দেখলেই বুঝে এটা ভিতরে মেশিনপত্র সব কিছু, মানে কোনো সমস্যাই ছিল না। মানে আমরা ইউজ যদি করতাম তাহলে কিছু না কিছু ওরা মেশিনপত্র দেখলে বুঝতে পারতো যেটা ইউজ করা। তো আমরা একদিন বললাম না, এক ফ্ল্যাগটা হচ্ছে একটু সুইচেও দেয়নি, এরকম একটা অবস্থা 3 মাসের মধ্যে। তো ওটা হচ্ছে চেঞ্জ করে দিচ্ছে। আমি তো ভয় পাচ্ছিলাম, টেনশন করতেছিলাম চেঞ্জ করে দিবে কি না। চেঞ্জ করে দিছে। আর হচ্ছে ওইটা হচ্ছে ফাংশনে একটু সমস্যা ছিল, ওরাই নাকি স্বীকার করছে, তাই হচ্ছে একটু চেঞ্জ করে দিতে পারছে। আমরা যেদিন এনেছিলাম ওই দিন ঠিকই ছিল, বাট হচ্ছে হঠাৎ করে ইলেকট্রিক জিনিস সমস্যা হয়ে যেতেই পারে। তো আমি হচ্ছে ওইটা তো আর ইউজ করিনি, আজকে হচ্ছে 2 দিন আগে ইউজ করতে নিয়ে তো দেখলাম যে চলে না। যাই হোক, আলহামদুলিল্লাহ চেঞ্জ করে দিছে, এখন এটা ঠিক আছে। এই যে নিয়ামা কোম্পানির ছিল, ওসাকা জাপান, এটা নাকি অনেক ভালো, ইউটিউবে আমি দেখেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার মতো বাসা আপনারা খাবেন না, ইলেকট্রিক জিনিস আনলেই বা যে কোনো জিনিস আনলেই আগে ইউজ করে দেখবেন যে ভালো কি না, কারণ 2-1 দিনের মধ্যে হচ্ছে রেজাল্ট পেলে সেটা চেঞ্জ করতে এতটা সমস্যা হয় না। তো আমাদেরও সমস্যা হয়নি, যেহেতু আমরা ইউজ করিনি, ওরা দেখে বুঝতে পারছে। তারপরেও সাথে সাথে ইউজ করাটাই বেটার আমার মনে হয়। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখেছেন, তার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।